তুমি ঘুমাওনি? তুমি না ঘুমালে আমি ঘুমাবো কি করে? কল্লোল এখনো ঘরে ফেরেনি, ওর মোবাইলটা বন্ধ। ও না ফেরা পর্যন্ত কি করে ঘুমাবো বলো তো? তুমি চিন্তা করো না তো, যাও শো গিয়ে, আমি দেখছি। বাহ বাহ বাহ, তুমি ঘরে বসেই দেখতে পারবে তোমার স্নেহের দেবরখানা কি করছে। হ্যাঁ, তাহলে তুমি বলো কল্লোল এখন কি করছে? বন্ধু কালিয়া বাজা বাঁশি
अरे कल्लोल तूने कमाल किया भाई नीलार साथे তুই তো একদম জমিয়ে দিলি হ্যাঁ এই হুইস্কি ওকে বুঝিয়ে দিলাম মিস্টার কল্লোল ইজ সামথিং স্পেশাল। বন্ধু, আমরা তিনজনে সিদ্ধান্ত নিয়েছি পরবর্তীতে নীলা আর কল্লোলের ডুয়েট কনসার্ট করব। কল্লোল, আমার বিলটা প্লিজ। ওকে, নো প্রবলেম। পাল্টো টাকা দে। রাত হয়েছে, আজ চলে। আরে কি বলিস দোস্ত, the night is still young, just come on, one pack from my side. না রে, আমি না যাওয়া পর্যন্ত ভাই ভাবি কেউ ঘুমাবে না। Don't worry, just one pack. এরপরে আর জোর করব না। ওকে। আচ্ছা বন্ধু, আমার মাথায় একটা জিনিস কিছুতেই আসে না। তুই তো আর ছোট্ট শিশু নস, একজন তরতাজা তরুণ, এই শহরের রিনোন প্লে বয়। তাছাড়া তোদের এই বিশাল সম্পত্তির মালিক তোর ভাই তো আর একা নয়, তুইও অর্ধেকের মালিক, মানে 50% ওনারশিপ। তাহলে তোর আমোদ ফুর্তির জন্য তোর ভাইকে তুই প্রতিদিন কৈফিয়ত দিবি কেন? সে তার 50% নিয়ে সন্তুষ্ট থাকবে। দেখ গ্যাস, তোকে আমি আরো কদিন বলেছি আমার ভাইকে ছোট করে আমার সামনে কোনো কথা বলবি না। আমি যাই করি না কেন, আমার ভাই ভাবিকে আমি বাবা মার মতো শ্রদ্ধা করি, তাই তো আমার কোনো আবদারেই তারা বাধা দেয় না, বুঝলে? চলে চল। আমার বুঝতো তখনই হবে যখন তোমার ভাই তোমাদের গার্মেন্টস ব্যবসার স্টক লটটা আমাকে দেবে। কালিয়া রে কালিয়া, দেব আগুন জ্বালাইয়া। বড় ভাইজান করলাম ঘুমায় পড়ছে, সাবধানে আচ্ছা আচ্ছা, তুই যা। আস্তে আস্তে যান যান যান। কালিয়া রে কালিয়া, দেব আগুন জ্বালিয়া। কালিয়া ভাবি, তুমি কি চমকে উঠলে কেন? ইয়ে না মানে রাত অনেক হয়েছে তো, ঘুমোতে যাওনি? তুমি বাসায় না ফেরা পর্যন্ত আমি কি করে ঘুমাই? কেন, তুমি কি আমার সাথে ঘুমাবে নাকি? সেই সুযোগ থাকলে তুমি এমন হতে না। ভাবি, আমি এমন কি হয়েছি বলো তো? কি হলো, মুখে হাত দিয়ে মুখ ফিরিয়ে নিচ্ছ কেন? না মানে অনেক রাত হয়েছে তো, এখনো দাঁত ব্রাশ করা হয়নি, তাই যদি গন্ধ পাও। আমি তো আর তোমাকে চুমু খাবো না যে গন্ধ পাবো। সরাও হাত, হাত সরাও বলছি। এই দেখি। আচ্ছা, তুমি তো জানো তোমার ভাইয়া হারাম কোনো কিছু পছন্দ করেন না, প্রতিদিন তোমাকে বোঝান, বকাবকি করেন, তারপরেও তুমি মদ খেয়েছো। আজ তোমার ভাইয়া জানলে কিরকম রাগ করবে ভেবে দেখেছো? প্লিজ ভাবি, ভাইয়াকে জানতে দিও না। কেন? আমি কোন কারণে তোমার ভাইয়ার কাছে তোমার মদ খেয়ে ঘরে ফেরার কথা গোপন রাখবো বলো? ভাবি, আমি ঠিকই তোমার ভাইয়াকে বলে দেবো। ভাবি, জন্মের পর মাকে হারিয়েছি, চেহারাটাও মনে নেই, মা কেমন হয় জানি না। তুমি যখন ভাবি হয়ে এ বাড়িতে এলে
তখন থেকেই তোমার স্নেহ, মায়া, মমতা আমার মনে হয়। মা বোধ হয় এরকমই হয়, তোমার মতো। চলো খেয়ে নাও। তোমাদের সামনে পড়ার ভয় খেয়ে এসেছি, একদম খিদে নেই। ঠিক আছে, তাহলে তুমি ফ্রেশ হয়ে শুয়ে পড়ো। আচ্ছা। কালিয়া রে কালিয়া, দেব আগুন জ্বালিয়া। কে আপনার দেবর ফিরলো তাহলে? মানে ও বলল ওর বন্ধুর বাড়িতে পার্টি ছিল, তাই ফিরতে একটু দেরি হয়ে গেল। দেখো ইয়াসমিন, আমাকে বোঝাতে চেষ্টা করো না। আমি একটি কর্পোরেট অফিস চালাই। আমি নিজে অনেক কিছু থেকে বিরত থাকলেও অনেক কিছু বুঝতে পারি। আমার স্নেহের ছোট ভাই কখন কি করে বেড়ায়। রাগ করো না, ও ছেলে মানুষ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর ঠিক হয়েছে। আরে কেন হবে না? যার ভাই এত সুন্দর, সৎ, পরহেজগার মানুষ, আর যাই হোক কোনোদিন নষ্ট হতে পারে না। আচ্ছা ঠিক আছে, রাত হয়েছে, শুয়ে পড়ো। ইয়া আল্লাহ। না জান, তোমার সাথে কথা না বলে ঘুমাই কি করে বলো? আচ্ছা কল্লোল, একটা মানুষের কয়টা জান থাকতে পারে বলো তো? অন্য কারো কথা জানি না, তবে আমার দুটো। কি বললে? হ্যাঁ, মিথ্যে বলিনি। আমার নিজের জানা একটা, আরেকটা তুমি। ও তাই বলো। আচ্ছা কল্লোল, আমার না কিছু টাকার দরকার। ও তাই? আরে এ তো সামান্য ব্যাপার। সামান্য না, 1050 লাগবে। সে তুমি ভেবো না, আমি সব ব্যবস্থা করে দেব। থ্যাংক ইউ মাই জান। বাই বাই। উঠেছো? যাও ওজুটা করে নাও। থাক না। কি থাকবে? কল্লোল অনেক রাতে ফিরেছে, একটু ঘুমাক। আহা, নামাজের সময় পার হয়ে যাচ্ছে, নামাজটা পড়ে আবার ঘুমাক। না ইয়াসমিন, আজ ওকে আমি কড়া করে বকবো। আহা দেখো, কল্লোল এখন আর ছোট নেই, ও বড় হয়েছে, বুঝ হচ্ছে। ওকে একটু একটু করে বুঝিয়ে তারপর দিনের পথে আনতে হবে। যাও, তুমি নামাজ পড়ে নাও, আমিও যাই। হ্যাঁ, মনে রেখো ইয়াসমিন, এর জন্য তোমাকে একদিন কাঁদতে হবে। আসি তাহলে।
হাফেজ। হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি। স্যার, বোর্ড মিটিং এ সবাই রেডি। ওয়ালাইকুম আসসালাম। বসুন বসুন। কল্লোল আসেনি? এসেছিলেন স্যার, চিফ অ্যাকাউন্টেন্টের কাছ থেকে ওনার জন্য কিছু টাকা নিয়ে চলে গেছেন। ও ঠিক আছে, মিটিং এর কাজ শুরু করুন। আমাদের আজকের এজেন্ডা হলো কক্সবাজারে আমাদের আবাসিক হোটেল ও গেস্ট হাউস। আচ্ছা, কি অবস্থা সেখানে? স্যার, আমি ব্যাপারটা ক্লিয়ার বলতে পারবো না। মিস্টার শওকতের সঙ্গে ফোনে কথা হয়েছে কক্সবাজারে। স্যার, কক্সবাজার থেকে আমাদের ম্যানেজার সাহেব আমাকে জানালেন আমাদের হোটেল এবং গেস্ট হাউসে কোনো কাস্টমারই আসছে না। কেন? এলাকার কিছু সন্ত্রাসী মোটা অঙ্কের চাঁদা চাচ্ছে এবং গেস্টদের আমাদের হোটেলে আসতে বাধা দিচ্ছে। বিষয়টা তো আগের মিটিং এ আপনাদের বলেছি, সৎভাবে আমি ব্যবসা করে যাব, কাউকে চাঁদা বা ঘুষ দিতে আমি রাজি নই। আমি তাই করেছি স্যার। আমি স্পষ্টভাবে বলে দিয়েছি আমরা কোনো চাঁদা দিতে রাজি নই। তারপর? স্যার, ওরা এখন হোটেলের চারপাশে অবস্থান নিয়েছে এবং কোনো টুরিস্ট এলেই বাধা দিচ্ছে। ঠিক আছে, আমি আজই কক্সবাজার এসপি সাহেবের সাথে কথা বলবো। আর হ্যাঁ, কল্লোল আবার অফিসে এলে ওকে এসব ব্যাপারে জানাবেন না। হ্যাঁ, মানে উনি সবই জানেন স্যার। জানে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ম্যানেজার সাহেব, ওরা কই? যারা আমাদের কক্সবাজারের হোটেল আর গেস্ট হাউসে গেস্ট আসতে দেয় না, তারা নাকি চাঁদা চায়। ডাকুন তাদের, আমি তাদের চাঁদা দিতে এসেছি। ডাকুন তাদের। ওই সেই সোনার ছেলেরা, আজকে আমি ওদের রূপা বানিয়ে ছেড়ে দেব। টাকা বাইর করে দে। আমি দেবো কোথেকে? তখন আমি যা কইছি এগুলো তো আমার কথা না, এগুলো তোমার বাবার কথা। কি আমার বাবার কথা? ওই কোথায় আমার বাবা? বল কোথায় আমার বাবা? ওই শালা নাটের বাচ্চা, ডাক ডাক তোর বাবাকে, ডাক তোর বাবাকে, ডাক ডাক তোর বাবাকে। কত বড় ইজ্জত! আমিই তো তোর বাবা, আর বাবা হিসেবে নষ্ট সন্তানকে ভালো করা আমার ফরজ। এখন বল, চাঁদা লাগবে? বলছি আব্বা, বলছি।
আর কখনো আমাদের এখানে ব্যবসায় কেউ চাঁদা চাইতে আসবে না। এখন থেকে ব্যবসার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো ম্যানেজার সাহেব, কল্লোল কোথায়? ভালোই আছেন স্যার, সন্ত্রাসীদের উনি সাহায্য করছেন স্যার। ওকে দিন। জি আচ্ছা দিচ্ছি স্যার। কথাটা যেন মনে থাকে। জি, ফট ঠিক ফট ফট আছে। যা। স্যার আপনার ফোন বড় সাহেব। সেরেছে ভাইয়া। জি হ্যালো ভাইয়া। না না আমি ঠিক আছি, সব ঠিক আছে। তুমি ইমিডিয়েটলি ঢাকায় চলে এসো, ইমিডিয়েটলি। আমি এক্ষুনি আসছি। থ্যাংক ইউ স্যার, ভালোই হলো, আমার আর কোনো টেনশন রইলো না। আরে বাপরে, এদিকে এক ঝাঁক পড়ি। এই চল উপরে যাই। পিছাইলো কেন? এই তাড়াতাড়ি চল। আচ্ছা ঝিলমিল পাহাড়, খিলখিল রোদ মাখা দুষ্টু বাতাস। নীল আকাশ, ঝিলমিল পাহাড়, খিলখিল রোদ মাখা দুষ্টু বাতাস। আবেশে জড়ালো, খুশিতে ভরালো, হারালো হারালো হৃদয়ে জেগেছে প্রেমের শিহরণ, হৃদয়ে জেগেছে আজ শিহরণ, হৃদয়ে জেগেছে প্রেমের শিহরণ, হৃদয়ে জেগেছে আজ শিহরণ। নীল আকাশ, ঝিলমিল পাহাড়, খিলখিল রোদ মাখা দুষ্টু কে যেন আমাকে ডেকেছে অলকে, দেখা সে দেবে কি চোখের পলকে। কে যেন আমাকে ডেকেছে অলকে, দেখা সে দেবে কি চোখের পলকে। মরেছি মরেছি ধরা যে পড়েছি, হায়রে কি করে এখন। আবেশে জড়ালো, খুশিতে ভরালো, হারালো হারালো হৃদয়ে জেগেছে প্রেমের শিহরণ, হৃদয়ে জেগেছে আজ শিহরণ, হৃদয়ে জেগেছে প্রেমের শিহরণ, হৃদয়ে জেগেছে আজ শিহরণ। নীল আকাশ, ঝিলমিল পাহাড়, খিলখিল রোদ মাখা দুষ্টু বাতাস। চিকি চিকি যে ছবি এঁকেছি হৃদয়ে গোপনে, রবে কি শুধুই আমারই স্বপনে। যে ছবি এঁকেছি হৃদয়ে গোপনে, রবে কি শুধুই আমারই স্বপনে। আড়ালে আড়ালে নিজেকে হারালে, স্বপ্নে কি হবে মিলন। আবেশে জড়ালো, খুশিতে ভরালো,
দুষ্টু বাতাস আবেশে জড়ালো খুশিতে ভরালো হারালো হারালো মন হৃদয়ে জেগেছে প্রেমের শিহরণ হৃদয়ে জেগেছে আজ শিহরণ হৃদয়ে জেগেছে প্রেমের শিহরণ হৃদয়ে জেগেছে আজ শিহরণ। ঠিক আছে ওস্তাদ পাঁচু, আমার গাড়ি কোথায়? গাড়ি তো পিছনে রেখে আসলাম। শিট! কতবার তোকে নিষেধ করেছি এইসব ঝামেলায় তুই যাবি না। ওই, কে বলেছিল তোকে ওদের সাথে মারামারি করতে? আমি মারামারি করতে যাইনি ভাইয়া, অন্যায়ের প্রতিকার করতে গিয়েছি। সেই জন্য পুলিশ আছে, আইন আছে, প্রশাসন আছে। তোমার যাবার কি দরকার? উফ ভাবি, 15 কোটি মানুষের জন্য কয়জন পুলিশ আছে? একজন পুলিশ কয় হাজার মানুষকে রক্ষা করবে? তাই নিজের কাজ নিজেই করে এসেছি। আরে বাবা, নিজের কাজ নিজে করা এতই যখন শখ, তখন অফিসে বস, নিজের ব্যবসা দেখাশোনা কর। যেখানে তোমার মতো ভাইয়া আছে সেখানে আমি গিয়ে কি করব? এই, তাহলে তুমি মারামারি করতে গিয়েছো কেন? আমি আমার ভাইয়াকে খুব ভালো করেই চিনি ভাবি। কোনো অন্যায় সে করবে না, সৎভাবে ব্যবসা করবে, আইনের পথে চলবে, ঘুষ দেবে না, কারো কাছে মাথা নত করবে না। আবার সন্ত্রাসীদের মেরে বিদায় করাটাও নিজের হাতে আইন তুলে নেবার মতো অপরাধ মনে করবে। আর ভাইয়া ওখানে যাবে না বলেই তো আমি গিয়েছি। বাহ বাহ বাহ, একেবারে বীরের কাজ করেছিস। আচ্ছা, তুই একবারও কি চিন্তা করবি না ওরা সন্ত্রাসী, ওদের কাছে অস্ত্র থাকতে পারে? তোর গায়ে যদি আঘাত লাগতো? ভাইয়া শোন, মা মারা যাওয়ার পর থেকে কোলে পিঠে করে তোকে এত বড় করেছি, তোর যদি কিছু হয়ে যায় আমার কি হবে ভেবেছিস? বউ হয়ে এ বাড়িতে আসার পর থেকে আমিও তো তোমাকে স্নেহ মায়া মমতায় ধরে রেখেছি। কিছু হয়ে গেলে এই বাড়িতে আমি কি করে নিঃশ্বাস নেব? আমার সঙ্গে বাবার মতো ভাইয়ের আর মায়ের মতো ভাবির দোয়া আছে। কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি এখন আসি। আরে আরে, আসলে সব দোষ তোমার। লাই দিয়ে দিয়ে ওকে তুমি মাথায় তুলেছ। যত সব। এমন একজনকে দেখেছি, তাকে বারবার দেখতে ইচ্ছে করছে। তাকে দেখার নেশায় ধরেছে। অন্য কোনো নেশা জমছে না। কে সে? আমি তার ঠিকানা রাখিনি, ছবিও আঁকিনি, কোথায় সে জানি না, মন তবু তারই কথা বলে। কি সাংঘাতিক! তারই সাথে পথ চলে। তার মানে তুই গেছিস? Yes, my friend. Gun. কল্লোল কোথায়? ও ঘুমিয়েছে অনেক রাতে, তাই উঠতে দেরি হচ্ছে। আরে আমরাও তো রাত করে ঘুমিয়েছি, তাই বলে কি আমাদের উঠতে দেরি হয়েছে? ওর বয়স কম, এই বয়সে একটু ঘুমানো দরকার। কোনো দরকার নেই, ডাকো ওকে। তুমি খাও তো, যখন সময় হবে চলে আসবে। তোমার আদরে আমি ওকে ভালোভাবে শাসনও করতে পারবো না। দেখবে কোনোদিন ওর ঘুম ভাঙবে না। ঠিকই ভাঙবে। ওকে বিয়ে করিয়ে ফুটফুটে একটা সুন্দর বউ ঘরে আনলেই সব ঠিক হয়ে যাবে। বিয়ে? হ্যাঁ, কোন পাগলে করবে ওকে বিয়ে? কেন? যে মানুষ রাত দুপুরে বেহুশ হয়ে বাড়ি ফিরে আর দিন দুপুর পর্যন্ত ঘুমায়, তাকে কেউ বিয়ে করবে না। কেউ না কেউ তো করবেই। মহান আল্লাহ তোমার জন্য যেমন আমাকে তৈরি করেছেন, তেমনি ওর জন্য কাউকে না কাউকে নিশ্চয়ই তৈরি করেছেন। বেশি ভালো হবে রে। একটু চাপ না দেখি। দেখ না, আমার রোল দেখ না, ওই উপর থেকে দেখ। আমারটা পাচ্ছি না রে। দেখ না। ইয়াহু! কাজল, তোর রেজাল্টের খবর কি? ভালো। ভালো? এ প্লাস পেয়েছি। যাই আমাদেরটাও দেখে আসি। মা, মা, বাবা, মা। রে মা,
কি রে মা, কি হয়েছে? মা, আমি এ প্লাস পেয়ে পাশ করেছি মা। শুকুর আলহামদুলিল্লাহ, খুব ভালো করেছিস মা। মা, কি কি ভালো করেছে? থাক, বাবা আমাদের রেজাল্ট দিয়েছে, আমি এ প্লাস পেয়েছি। খুব খুশি হয়েছে মা, খুব খুশি হয়েছে। খুশি তো হলাম, কিন্তু এরপর? এরপর আবার কি, ডিগ্রিতে ভর্তি হবে। বাবা, তোমাকে আমি আগেই বলেছি আমি এই কলেজে আর পড়বো না, ঢাকায় গিয়ে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হব। ঠিক আছে মা। ঢাকায় গিয়ে কোথায় থাকবি? আরে সে নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি ঢাকায় ইয়াসমিনের সঙ্গে কথা বলে রেখেছি, তার স্বামী জামালের সঙ্গে কথা হয়েছে। তারা কি বললো? ওরা বলেছে আপনি কোনো চিন্তা করবেন না চাচা। কাজল যদি ঢাকায় লেখাপড়া করতে চায় তাহলে আমাদের বাড়ি থেকেই করবে। বাবা, আমি কিন্তু ইংরেজিতে অনার্স পড়বো। ঠিক আছে মা, তুই যেটা ভালো মনে করিস সেটাই হবে। ব্যাগটা ধরো, আমি বাজার থেকে কিছু মিষ্টি নিয়ে আসি। ঠিক আছে, আয় মা, ঘরে আয়। হ্যাঁ হ্যাঁ, আরে আমি এক্ষুনি বেরোচ্ছি। শোন, রেজাল্ট কিন্তু আমাকে ছাড়া দেখবি না, একসঙ্গে দেখবো, ঠিক আছে? বাবু, আয় দাদি আপা। হ্যালো, স্বামীর সাথে মাত্রই কথা হলো, আসছি বাবা। জি আপা মনি। ড্রাইভারকে বল গাড়ি বের করতে। আচ্ছা। হঠাৎ করে এখন আবার কোথায় যাবি? কলেজে। কেন? আজ রেজাল্ট বের হচ্ছে, জানো না? জানি, তোর ভাইয়া যে বললো এখন নাকি মোবাইল ফোনে নেটে রেজাল্ট পাওয়া যায়। পাওয়া যায়, তবে কতক্ষণে পাওয়া যায় তার কোনো ঠিক নেই। তাছাড়া কলেজের সবাই মিলে রেজাল্ট দেখার মজাই আলাদা। আপা, গাড়ি বাইর করা হইছে। চলি মা। সে কি, দুপুর হয়ে গেল, খেয়ে যাবি না? শোনো মা, আমি তোমার ওই ছেলের মতো পেটুক না, সারাদিন খালি খাই খাই। তাছাড়া এখন গলাতে কিচ্ছু নামবে না। মা, দোয়া করো, মা দোয়া করো, রেজাল্ট যেন ভালো হয়, দোয়া করো। আল্লাহ। আসবো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, এসো। থ্যাংক সব ইউ। ঠিক আছে, শিপমেন্টটা যাতে টাইম Yes, হয়। sir. হ্যাঁ, কেমন আছেন? ভালো। বলো গ্যাস, বলো। ভাইয়া, আমি একটা ব্যবসায়িক কাজে, মানে আপনাদের গার্মেন্টস সেক্টরে তো অনেক স্টক লট লেফট ওভার হয়, সেগুলো যদি আমাকে দিতেন তাহলে। দেখো গ্যাস, আমি জানি তুমি আমার ছোট ভাইয়ের বন্ধু, তোমাকে এই ব্যবসাটা দিতে পারলে আমি খুশি হতাম, কিন্তু অসুবিধাটা কি জানো? আমার ফ্যাক্টরি কোনো স্টক লট বা লেফট ওভার আমি কখনোই বিক্রি করি না। এটা পুরোটাই আমরা একটা ফাউন্ডেশনের হাতে দিয়ে দেই, ওরা বিক্রি করে গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেয়। ও, কিন্তু ভাইয়া আমার দিকে যদি একটু দেখতেন। সরি, এ ব্যাপারে তুমি আমাকে কোনো অনুরোধ করো না। জি, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। হ্যাঁ বলো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কল্লোল, এই কল্লোল, ওঠ। এই কল্লোল, ওঠ। ভাইয়া, তুমি কি অবস্থা করে রেখেছিস? বাবা, না মানে কৈফিয়ত দিতে হবে না। কতদিন বলেছি, কতবার বলেছি, এসব পাপের রাস্তা ছাড়। তুই তো কোনো কথাই শুনছিস না। তুই একবারও কি পরকালের কথা ভাববি না? ভাইয়া, যে কালটা সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই, সেই কালের কথা ভেবে আমাদের কি লাভ? ধারণা নেই মানে? মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুস্পষ্ট ধারণা দিয়েছেন, আর তুই বলছিস জানিস না? না, লজ্জা হওয়া উচিত তোর। আরে, শুধু তোর কেন, তোর কথা ভেবে আমার নিজেরই এখন লজ্জা হচ্ছে। বড় ভাই হয়েও তোকে সৎ পথে আনতে পারিনি। আমি তো সৎ পথেই আছি ভাইয়া। চুপ কর। আরে, এটাকে সৎ পথে থাকা বলে? ভাইয়া, আমি তো কারো ক্ষতি করি না। আমি যখন যা করি টাকার বিনিময়ে করি, কাউকে ঠকাই না, সোয়ার। স্টুপিড। আরে টাকা মানুষের জীবনে বড় জিনিস নয়।
আল্লাহ মানুষকে টাকা দেয় তার ঈমান পরীক্ষা করার জন্য। আমার ঈমান একেবারে তোমার মতো শক্ত ভাইয়া। আল্লাহর প্রতি আমার গভীর বিশ্বাস আছে, বিশ্বাস করো। শুধু বিশ্বাস থাকলে চলে না, করল তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়, তার হুকুম পালন করতে হয়। না করলে কি হয়? কঠিন শাস্তি, অনেক কঠিন শাস্তি পেতে হয়। আমি তা মনে করি না ভাইয়া। মানে? মানে সন্তান যতই অন্যায় করুক, বাবা মা কি তাকে কঠিন শাস্তি দেয়? দেয় না, সামান্য বকাঝকা করে। এই যে তুমি আমার বড় ভাই, তুমি কি রাগ করে আমাকে কঠিন শাস্তি দাও? দাও না। আর উনি তো স্রষ্টা, অনেক ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন মানুষ, এই পৃথিবীকে সাজিয়েছেন মানুষের বসবাসের উপযোগী করে। সেই ভালোবাসার মানুষ যত ভুলই করুক না কেন, উনি কঠিন শাস্তি দিতে পারেনি না? তুই জানিস না ভাই, উনার আরেকটা নাম আল কাহার, যার অর্থ শাস্তিদাতা। যে তার হুকুম অমান্য করবে সে শয়তানের দোসর হবে, তাকে তিনি কঠিন শাস্তি দেন। শোন, ফজরের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি তৈরি হয়ে নামাজ পড়তে হয়। হ্যাঁ আচ্ছা আয় ভাই। তুমি যাও, আমি পড়ে নিচ্ছি। ও শোন, হ্যাঁ আজ অফিসে 12টার সময় বোর্ড মিটিং আছে, আসবে কিন্তু। হ্যাঁ প্লিজ। ঠিক আছে, আসবো ভাইয়া, তুমি যাও। আল্লাহ। জেল খাটাবো, রিমান্ডে নেব, আমার হাত থেকে কারো রেহাই নেই। আমার অপরাধ প্রচুর, তার মধ্যে সবচাইতে বড় অপরাধ বিশাল ধন সম্পত্তির মালিক হয়ে সামান্য পুলিশ অফিসারের কোনো খোঁজ খবর না নেওয়া। তাই বল। আরে বন্ধু, আমি সব সময় তোর খোঁজ খবর নিয়ে থাকি। তুই কখন সারদার ট্রেনিং এ গেলি, কখন চিটাং বদলি হলি, কখন খুলনা বদলি হলি, শুধু ঢাকায় যখন বদলি হয়ে এলি এটা জানতে পারিনি। মানে তুই জানাসনি। এখন বল অপরাধীকে। আচ্ছা ঠিক আছে, না সে বিচার পরে হবে। এখন খাবার অর্ডার দে, আবার রাগ হলে ক্ষুধায় পেট চো চো করে। কি খাবি? পোলাও কোরমা। এটা কি বাসা যে পোলাও কোরমা খাবি? চা বিস্কিট দিতে বলি। ইয়েস স্যার। হ্যাঁ শোনো, ভেতরে চা বিস্কিট পাঠিয়ে দাও। এবার বল, তোর সিদ্ধান্ত পাল্টিয়েছিস? কোন সিদ্ধান্ত? ওই যে চিরকুমার সভা থেকে নামটা কাটিয়ে দেবার। না, আমার সিদ্ধান্তে আমি অটল। যতদিন আমার মা, আমার বোন আমার সঙ্গে থাকবে, ততদিন অন্য কোন মহিলার স্থান আমার বাড়িতে নেই। না, তোকে নিয়ে আর পারলাম না। নে চা খা। এই বিস্কিটটা দাও, খা। শালার এই খাওয়া ছিল কপালে। ঠিক আছে, বেশ। কি ভাবছো? বসো। হুম, তোমার কষ্ট দেখলে মাঝে মধ্যে অবাক হয়ে যায়। আমার আবার কি কষ্ট? সংসার জীবনে তোমাকে সব দিয়েছি, কিন্তু একটা সন্তান দিতে পারলাম না। তোমাকে না কতদিন বলেছি ওসব মুখে আনবে না। আমাদের কল্লোল আছে না, ওই তো আমাদের সন্তান। এমন একটা উচ্ছৃঙ্খল দেবরকে নিয়ে তুমি নিজের মনকে সান্ত্বনা দিচ্ছ। এতে আমার আনন্দ যে তার বড় ভাইকে বাবার মতো সম্মান করে, ভয় পায়, তার ভাবিকে মায়ের মতো শ্রদ্ধা করে। ইয়াসমিন, আমি খুব ভাগ্যবান তোমার মতো একটা বউ পেয়েছি। আমিও বড় ভাগ্যবতী তোমাকে স্বামী হিসেবে পেয়েছি। কই রে মা, তাড়াতাড়ি আয়, গাড়ির সময় হয়ে গেছে।
আসি মা। দোয়া করি মা, ভালো থাকিস, ঠিক মতো লেখাপড়া করিস, কিন্তু ওনাদের কথা মতো চলিস। দোয়া করুন। আয় মা আয়, চলো বাবা। দেরি হয়ে যাচ্ছে, চল। আল্লাহ মালিক আল্লাহ। শোন মা, মাঝে মধ্যে ফোন করিস। করব। তুমি শরীরের যত্ন নিও। আমাদের জন্য ভাবিস না। কাজলের বাবা, তুমি কি কালই ফিরবে? হ্যাঁ, আয় মা, দেরি হয়ে গেল, চল আসি মা। চল চল। কিরে শাহিদা, চা দিতে আর কত দেরি? আনছি। আজ না তোমার ওই চাচাদের আসার কথা? হ্যাঁ, বললো তো সকালের বাসেই আসছে। তাহলে তো এতক্ষণে পৌঁছে যাবার কথা। ও এসে গেছে। এসে গেছে। আল্লাহর রহমতে বাঁচবেন অনেকদিন। কিরে মা, কেমন আছিস? চাচা কেমন আছেন? ভালো ভালো মা। ওয়ালাইকুম আসসালাম। দোয়া করি বাবা, আল্লাহ যেন তোমাদের আরো সুখে রাখেন। কে গো সুন্দরী, জার্নিতে কোনো কষ্ট হয়নি তো? হয়েও থাকে। দোলা ভাই, আপনাকে দেখে ভুলে গেছি। তোমার বোন কিন্তু সামনেই আছে, আপাতত তাকে দেখে সব ভুলে থাকো। চাচা, আমি একটু নামাজটা পড়ে আসি। ঠিক আছে। কাজল, তুই কেমন আছিস? ভালো। তুমি ভালো আছো? বিট্টু, যে চাচাকে গেস্ট রুমে নিয়ে যা। আচ্ছা চাচা, হাত মুখ ধুয়ে আসেন, আমি নাস্তা দিতে বলছি। ঠিক আছে, চলেন চাচা। কাজল, তুই ফ্রেশ হয়ে। আচ্ছা। শাহিদা, কি গো সুন্দরী, বাবা মাকে ছেড়ে থাকতে কষ্ট হবে না? কষ্ট হবে কেন? আপনি আছেন, বুবু আছে। ঠিকই তো। তাছাড়া লেখাপড়ার জন্য কষ্ট হলেও মেনে নিতে হবে। ইয়াসমিন, আমি কিন্তু কাল সকালের গাড়ি ধরবো। সে কি, কাল সকালে চলে যাবেন? 7 দিনের আগে বাড়ি যাবার কথা মুখেও আনবেন না। না রে মা, তোর চাচি একলা আছে। কিন্তু চাচিকে নিয়ে এলেন না কেন? মা আসবে ঢাকায়। আমার নানার বাড়ি মাত্র 20 মাইল দূরে। সেখানে রিক্সা যেতে হয় দেখে যেতে চায় না। একবার বাসে উঠে কি অবস্থা হয়েছিল মনে নেই? ঢাকা পর্যন্ত এলে কি যে হবে আল্লাহই জানে। যাই হোক, কাল কিছুতেই যেতে পারবেন না। 2 দিনে চাচির তেমন কোনো কষ্ট হবে না। তা হয়তো হবে না, কিন্তু সমস্যা আরো আছে। কি সমস্যা? ধান উঠতে শুরু করেছে। এই সময় একটা দিন না থাকলে অনেক ক্ষতি হয়ে যেতে পারে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমরা আর বাধা দিও না বাবা, কথা দিচ্ছি ধান ওটা শেষ হলে আবার আসবো। ঠিক তো? একদম ঠিক। তা কল্লোল বাবাজিকে দেখছি না যে? জি, মানে এই তো চলে আসবে চাচা। কার কথা আবার? ওই যে এক পলকে একটু দেখা, আর একটু বেশি হলে ক্ষতি কি ছিল? আরে এত হতাশ কেন? তোর মন প্রাণ যদি এতই চায়, নিশ্চয়ই তাকে পেয়ে যাবি। তোরা সবাই একটু দোয়া করিস। আরে তা তো করবই, কিন্তু দোস্ত, তোর ভাই তো তোদের গার্মেন্টস এর স্টক লটটা আমাকে দিতে চাইছে না। জয়েন্ট বাড়ি, আমি ভাইয়াকে বোঝাবো। এখন চলে। বাই। এই বলছো, চল চল। আজাদ, আজ তাহলে আসি। তুই জেবাকে বাসায় পৌঁছে দিয়ে যাস, খবরদার। ওকে ওকে, সেটা নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। আচ্ছা যা। কল্লোল, শোনো, বাসায় ফিরে আমাকে কল দিবে, ঠিক আছে? আচ্ছা। বাই বাই। বাই বাই বাই। উস্তাদ, আমি আর 2টা বিয়ার মাইরে আসি উস্তাদ। যা। কালিয়া রে কালিয়া। এই, তোমরা কারা? বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার বধিব পরাণ। ধর। আস্তে আস্তে। আগে বলো, আমাকে মারতে ও তোমাদের কত টাকা দিয়েছে? কত? পাক্কা 15,000।
ভালোই দিয়েছে। এই নাও 20,000। এবার ওকে মারো। থামো থামো, আরো 10,000 দিলাম। এই নাও, মারো শালাকে। তাহলে মোট কত টাকা পেলে? 45,000। এ টাকা হলেই চলবে। ঠিক আছে ঠিক আছে, ওঠ। তোদের সবার চিকিৎসা আর যাতায়াত খরচ দিয়ে গেলাম। এবার ওকে সাইজ কর। যা। তোর বিয়ের বছর 2 পরেই স্বপ্নার বিয়ে হয়ে গেছে। আল্লাহর রহমতে জামাইটাও খুব ভালো পেয়েছি। তবে আমার দুর্ভাগ্য, তোরা তখন বিদেশে ছিলি, বিয়েতে থাকতে পারিসনি। খুবই ভালো লাগলো স্বপ্নার কথা শুনে। ওর কথা প্রায়ই মনে পড়ে, যা দুষ্টু ছিল। এখন একদম উল্টো। বিয়ের পরে ও যেভাবে বদলে যাবে ভাবতেও পারিনি। অনেক রাত হয়েছে, যা শুয়ে পড়। চাচা, আপনিও যান, ঘুমিয়ে পড়ুন। আর তুমি? আমার আরো দেরি হবে। কেন? কল্লোল এখনো ফেরেনি। ও না ফেরা পর্যন্ত তোর দুলাভাইও ঘুমায় না, আমিও না। ও ভালো কথা, কল্লোলের সঙ্গে তো দেখাই হলো না। দেখা হবে, সকালেই দেখা হবে। আপনি কষ্ট করে রাত জাগবেন না, যান শুয়ে পড়ুন। আপনি তো আবার সকালেই চলে যাবেন। হ্যাঁ হ্যাঁ, আমি যাই, শুয়ে আচ্ছা পড়ি। ঠিক আছে। আল্লাহ। আপা, উনি না ফেরা পর্যন্ত আমি না হয় তোমার সাথে বসে গল্প করি? আরে না না, তুই জার্নি করে এসেছিস, ক্লান্ত। মোটেও ক্লান্ত না, বরং এতদিন পর তোমাকে পেয়ে গল্প করতে খুব ভালো লাগছে। দুলাভাইকেও ডাকো না, উনি রুমে একা একা কি করছে? পড়াশোনা করছে। কি? দুলাভাই এখনো পড়াশোনা করে? কোন ইউনিভার্সিটিতে পড়ে? আরে না না, সেই পড়াশোনা না। কখনো কোরআন শরীফ পড়েন, আবার কখনো ধর্মীয় বই। খুব ভালো হলো, আমারও ভীষণ পড়ার অভ্যাস। ভালো ভালো বই পাই না বলে পড়া হয় না। তোর দুলাভাইয়ের কাছে অনেক বই আছে, তার কাছ থেকে নিয়ে পড়বি। রাগ করবি না তো? একটুও না, বরং আরো খুশি হবে। শোন, আমি একটু দেখে আসছি তোর দুলাভাইয়ের কিছু লাগবে কিনা, ঠিক আছে? ঠিক আছে। শোনো, এদিকে এসো। আমার মাথায় একটা জিনিস ঘুরছে। কি বলছো? মাথা ঘুরছে? দাঁড়া, ওষুধ। আরে শোনো শোনো, এই সেই মাথা ঘোরানা। তাহলে একটা আইডিয়া এসেছে। ও, কেন জানি মনে হয় আল্লাহর রহমত নাজেল হয়েছে বাড়িতে। কি বলছো তুমি?
শোনো, আমরা যদি কল্লোলের সাথে কাজলের বিয়ে দেই, তখন দেখবে কল্লোলের কাঁধে জোয়াল লাগবে, তখনই বুঝবে কখন কোন দিকে যেতে হয়। তাই বুঝি? তাছাড়া আর কি, আমি নিজেকে দিয়ে বুঝছি না। তুমি যদি আমার জীবনে না আসতে, তাহলে হয়তো আমিও কল্লোলের মতো। আস্তাগফিরুল্লাহ, ওসব কথা বলতে নেই। ঈমান রাখো, বিশ্বাস রাখো, দেখবে ইয়া রাব্বুল আলামিন সব ঠিক করে দেবেন। ছোট ভাই, ছোট ভাই, ছোট ভাই, চাপ, যা বলার কালকে বলিস। ছোট ভাই ভিতরে। জানি তো, ভাবি বসে আছে, এই তো। আরে প্রতিদিনই তো আমার মা আমার জন্য বসে থাকে। মা, তোবা তোবা, কি কর আপনি? আরে উল্লু, ভাবি তো মায়ের মতোই। আগে বল, ভাইয়া তার ঘরে কিনা? হ, বড় ভাই তার ঘরে। ব্যাস, নো চিন্তা, ভাবিকে আমি ম্যানেজ করে নেব। পোলাম করে যাবেন, দাঁড়ান। বোধ হয় বেশি হয়ে গেছে রে। খাওয়া তো টেবিলে, আপনি তো ভিতরেই ঢোকেন নাই, খাইলেন কোন সময়? আরে ধ্যাত, এই দেখো খালি মারে। আমি সেই খাওয়ার কথা বলছি না। তোর কাছে আয়, কাছেই তো আছি। তোর নাকটা আমার মুখের সামনে নিয়ে আয়। কি হলো? ছোট ভাই, মাথাটা কেমন জানি ঘুরতেছে। ছোট ভাই, বিল্ডিংটা ঘুরতেছে নাকি? আমি ঠিক আছি তো ছোট ভাই? এই দেখো সিধা হাইটে যেতেছে। বাবারে না, শালা তো দেখি গন্ধ শুকেই চাল। তার মানে আজমাল বেশি পড়ে গেছে, বেশি পড়ে গেছে রে বাবা। কি হাল করেছে, হায় আল্লাহ। এই ছেলেটা যে কবে শুধরাবে। কল্লোল, এই কল্লোল, কল্লোল ওঠো, উঠ বলছি। ভাবি, আরে কি হয়েছে? আবার ঘুম? চাচা এসেছে। চাচা? হ্যাঁ, আমার চাচা। উঠ না। তাই নাকি? কাল রাতেই তোমার কথা জিজ্ঞেস করছিল। আজ চলে যাবেন। নাস্তার সময় তোমাকে ডাইনিং টেবিলে না দেখলে হয়তো কষ্ট পাবেন। মুখ হাত ধুয়ে জলদি এসো। ঠিক আছে ভাবি, তুমি যাও, আমি আসছি। আবার যেন ডাকতে না হয়। ডাকতে হবে না ভাবি, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। আসছি তো। হায় হায় রে, কত বেলা হয়ে গেল। এই বিল্টু, তাড়াতাড়ি তো ছোট ভাইয়ের রুমটা পরিষ্কার করে দে। ঠিক আছে, আমি এক্ষুনি পরিষ্কার করে দিতেছি। হায় হায় রে। এই বেটা, ভাবির যে চাচা এসেছেন, কথাটা কাল রাতে আমাকে বলিসনি কেন? ছোট ভাই, আমি তো কাল রাইতেই কইতে চাইছিলাম, আপনি তো কইতে দিলেন না, আমার মুখটা চাইপা ধরলেন। একদম কাঁদবি না, একটা শব্দ যেন ঘরের বাইরে না যায়। ঠিকঠাক হয়ে ঘর থেকে বেরোবি। কেউ যদি টের পায় আমি তোকে মেরেছি, তাহলে কপালে খারাপই আছে। ঠিক আছে, হ্যাঁ, মারতে পারবো, কানতেও পারুম না, কইতেও পারুম না। ঠিক মতো লেখাপড়া করিস মা। ঠিক আছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চলুন। বাবা কল্লোল, আমার সময়ের অভাবে আর তোমার ব্যস্ততার কারণে এবার তোমার সঙ্গে কথাই হলো না। আপনি আরো 2-1 দিন থেকে গেলেই পারতেন। না বাবা, জামাই বাবাজি ইয়াসমিন অনেক বলেছে, থাকা সম্ভব নয়। মেয়েটাকে তোমাদের কাছে রেখে গেলাম, ওর ভবিষ্যৎ এখন তোমাদের কাছে। শোন কাজল,
এমন কিছু করবি না যাতে বাবাজিরা কষ্ট পায়। না না চাচা, আমি থাকতে আপনি কোনো চিন্তা করবেন না। ভাইয়া তো ব্যস্ত মানুষ, ওর সব তো আমাকেই দেখতে হবে। বাবা, তুমি এত ভাবছো কেন? উনি না খুব ভালো মানুষ। ছোট আপা ঠিকই কইছে, ভাইয়া খুব ভালো মানুষ। কল্লোল, শোন। জি ভাইয়া। তুই চাচাকে বাসে তুলে দিয়ে। আচ্ছা। আর হ্যাঁ, বাস না ছাড়া পর্যন্ত কোথাও যাবি না। আচ্ছা। চাচার সময় পেলে চলে আসবো মা, আসবো। ভালো থেকো। জি, আল্লাহ হাফেজ। আসি বাবাজি। আচ্ছা, আল্লাহ হাফেজ। দোয়া করবে। আসবো। শোনো ইয়াসমিন, আমি আসি। হ্যাঁ, এসো। এই শোনো। হ্যাঁ। তুমি না আশ্চর্য, কি হ্যাংলার মতো তাকিয়ে আছে। হাউ বিউটিফুল। হ্যালো, ফোন ভাইব্রেশনে ছিল। হ্যালো, কি বললি? তোর বাবা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে? কিন্তু আমি তো আমার চাচাকে নিয়ে একটু। ঠিক আছে বাবা, আমার জন্য চিন্তা করো না, তুমি বরং তোমার বন্ধুর কাছে যাও। আমি এখানে থ্যাংক ইউ চাচা। ভাইয়াকে এবার বলবেন না যেন। আচ্ছা বাবা। হ্যাঁ, আমি আচ্ছা, এক্ষুনি আসছি। তাড়াতাড়ি নামুন না। ট্রাফিক আইন ভঙ্গ। জোরে চালাও, কুইক, আরো জোরে, আরো জোরে চালাও। থামো থামো। এদের আবার কি হলো? বাচ্চা ধন, এবার যাবে কোথায়? ব্লু বুক আর ড্রাইভিং দিন। আমার অপরাধ? আপনি ট্রাফিক আইন অমান্য করেছেন। বেশ তো, যে অপরাধ আমি করেছি তার শাস্তি কি সেটা বলুন। ফাইন দিতে হবে। সেটা করছেন না কেন? এক্ষুনি ফাইন করুন। আমি ফাইন দিয়ে ফাইন ভাবে চলে যাই। কিন্তু আপনাকে ফাইন দিতে গিয়ে যে আমি ফাইন মেয়েটিকে মিস করলাম, এক্সকিউজ মি, তার ঠিকানাটা কি দিতে পারবেন? সরি, সেটা আমার দায়িত্ব নয়। তবে একটা কথা বলি। বলেন। যে ফাইন মেয়েটাকে আপনি তাড়া করছিলেন, উনি যদি ফাইন করে একটা কমপ্লেন লিখে দেয়, তখন কিন্তু ফাইন দিয়েও রেহাই পাবেন না। নারী ও শিশু নির্যাতন আইনে আপনাকে জেলে যেতে হবে। হ্যাঁ বল, কোন রাস্তায়? হ্যাঁ, গাড়ির নাম্বারটা খেয়াল করেছিস? কি বললি? আচ্ছা একটু ধর তো দেখি তো। হ্যাঁ, এটাই নাকি? হ্যাঁ, নাম্বারটা বল তো। ঢাকা মেট্রো ঘ 021301। ঠিক আছে, তুই থানায় আয়। থানায় চলেন।
কেন? ফাইন তো দিতেই চাইলাম। ফাইন দিতে চাচ্ছেন ট্রাফিক আইন ভাঙার অপরাধে, আর থানায় যাবেন রাস্তায় একটা মেয়েকে উত্ত্যক্ত করার অপরাধে। মানে? মানে যে মেয়েটিকে আপনি তাড়া করছিলেন সে থানায় আসছে জিডি করতে। বলেন কি? আর জলদি চলুন চলুন। আরে এটা দেখছি স্যার, আমি তোমাকে লকআপে ঢোকাবো। ট্রাফিক আইন ভঙ্গ, মেয়েদের উত্ত্যক্ত করা। হ্যাঁ, এই একে লকআপে ঢোকাবো। আপনি ভুল করছেন মিস্টার মামুন। কি এত বড় সাহস তোমার? তুমি আমার ভুল ধরো? রাগের মাথায় মানুষ অনেক ভুল করে, সেই ভুল ধরিয়ে দেওয়া অন্য মানুষের কর্তব্য। কি ভুল করছে আমি? দেখুন, আমি এই শহরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সরকারকে প্রতি বছর বিপুল পরিমাণ ট্যাক্স দিই। সিআইপি তালিকায় আমাদের কোম্পানির নামও আছে। এখন পর্যন্ত কোনো থানায় আমার বিরুদ্ধে কোনো মামলা নেই। সো আপনি আমাকে লকআপে ঢুকাতে পারেন না, বরং একটা চেয়ার দিতে পারেন বসার জন্য। কি বলছো তুমি? উনি ঠিকই বলেছেন স্যার, বিনা কমপ্লেইনে ওনাকে লকআপে ঢোকালে উল্টো কৈফিয়ত দিতে হবে। শাট আপ! আমাকে জ্ঞান দিতে এসো না। কিছু মনে করবেন না মামুন সাহেব, আপনাকে বিপদে ফেলার জন্য কোনো কথা না বলেই আমি লকআপে ঢুকে যেতে পারতাম, কিন্তু এমনও তো হতে পারে একদিন আপনি আমার পরম আত্মীয় হতে পারেন। তাই আপনাকে বিপদে ফেলাটা আমি উচিত মনে করছি। একটু অপেক্ষা করো, কমপ্লেনটা এসে গেলেই আমি বিপদে পড়ি না তুমি বিপদে পড়ো সেটাই বোঝা যাবে। ওনার বিরুদ্ধে কমপ্লেনটা কি স্যার? কমপ্লেন? কমপ্লেন এই যে, এসো এসো। এসেছিস? তা এটাই বুঝি আপনার কমপ্লেন? শাট আপ! এটা আমার কমপ্লেন নয়, এটা আমার বোন তোমার বিরুদ্ধে কমপ্লেন লিপিবদ্ধ করতে এসেছে। আমার অপরাধ? আপনি আমার পিছু নিয়েছেন। ভুল বললেন, আমি আপনার পিছু নিইনি। আমার গাড়িটা আপনার গাড়ির পেছন পেছন ছুটছিল। ওই একই কথা। একই কথা নয় মিস্টার মামুন, এই শহরের রাস্তায় হাজার হাজার গাড়ি, সব গাড়ির পেছনে কোনো গাড়ি আছে, গাড়ির জ্যাম লেগে আছে। আমার পেছনে একটা, তার পেছনে একটা, তার পেছনে একটা। আপনার বোনের গাড়ির পেছনেও কোনো না কোনো গাড়ি তো থাকবেই। সেটা কি অপরাধ? রাস্তায় কোনো জ্যাম ছিল না, রেলগেট থেকে আপনি ইচ্ছে করে আমার গাড়ির পেছনে ছুটছিলেন। এটাও আপনার ভুল ধারণা। আমি আপনার পেছনে ছুটছিলাম না, আমি আপনার সামনে গিয়ে আপনাকে থামাতে চেয়েছিলাম। কেন? কেন তুমি বৃষ্টিকে থামাবে? হ্যাঁ, কক্সবাজারে আপনার বোনকে আমি প্রথম দেখেছিলাম। তারপর থেকে প্রতিটি দিন, প্রতিটি রাত, প্রতিটি ক্ষণ আমি তাকে দেখি। চোখ বুঝলেও দেখি, চোখ খুললেও দেখি। নাম জানতাম না, ঠিকানা জানতাম না, জানতাম না পরিচয়। আজ যখন তাকে দেখলাম, শুধু একটি কথা বলার জন্যই আমি তাকে থামাতে চেয়েছি। কি কথা বলতে চেয়েছিলেন? তখনও বলতে চেয়েছিলাম, এখনো বলতে চাইছি, সারা জীবন বলবো, তুমি বড় সুন্দর, খুবই সুন্দর। এত বড় সাহস! আমার সামনে আমার বোনকে বলে তুমি কত সুন্দর। সেন্ট্রিকে ডাকছো কেন ভাইয়া? তোকে এত বড় কথা বলে গেল, আমি ওকে ছেড়ে দেবো ভেবেছিস? তার মানে তুমি বলতে চাও সে মিথ্যে কথা বলেছে? আমার বোনের মুখের উপর এই কথা বলে গেল। তার মানে তুমি আমাকে অসুন্দর মনে করো? তোমার সাথে আমার কোনো কথা নেই। এ আমার কি উল্টাপাল্টা করলাম রে ভাই? বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টি! আহা, এ তো আউলা লাগে ফেলাইলাম দেখতেছি। এই সেন্ট্রি, খাবার দে, ক্ষুধা লাগছে। সালাম স্যার।
উস্তাদ চলে ওয়ালাইকুম আসছে। আসসালাম। আরে কল্লোল, কি ব্যাপার? আজ এত দেরি কেন দোস্ত? আয় বস, আয়। হ্যাঁ? বসার আগে আমার একটা বিশেষ ঘোষণা আছে। বিশেষ ঘোষণা? ইয়েস বন্ধুরা, আজ এই মুহূর্তে যারা এখানে উপস্থিত আছেন তাদের সবার বিল আমি পে করব। এনজয় ইউর পার্টি। আজ খুব মুডে আছিস মনে হচ্ছে। হ্যাঁ দোস্ত, এতদিন মনে মনে যাকে খুঁজছিলাম, শয়নের স্বপনে যার মুখটা ভেসে আসছিল মনের আয়নায়, আজ তার দেখা পেয়েছি, নাম ঠিকানা পরিচয় পেয়েছি। কে সে? বৃষ্টি। ডিসি ট্রাফিক মামুন সাহেবের বোন। ও মাই গড, ভীষণ টাফ। ওর বাবা ঢাকা শহরে অনেকগুলো বাড়ি রেখে গেছে, তাও আবার গুলশান বনানীর মতো এলাকায়। অনেক টাকা ভাড়া পায়, চাকরি করার প্রয়োজন পড়ে না। তবু দেশ সেবার জন্য ওর ভাই মামুন সাহেব পুলিশে চাকরি করে, কাউকে তোয়াক্কা করে না। বড় কঠিন চিজ, বুঝলে না? একই এলাকায় থাকি, নিজেই কিছু বলতে পারি না। যত কঠিনই হোক, আমার তো আর কম নেই, গলিয়ে ফেলবো। ওর বোনটাও খুব কড়া, টাকা পয়সা খরচ করেও মন গলাতে পারবি না। টাকা পয়সা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে গলাবো। আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে। সেজন্য তাকে কাছে পেতে হবে, কথা বলতে হবে। বলবো? সহজ হবে বলে মনে হয় না, তবে আমার মাথায় একটা বুদ্ধি আছে। পারবি ওকে আমার সঙ্গে কথা বলিয়ে দিতে? পারবো, যদি তোর ভাইকে বলে তোদের গার্মেন্টসের স্টক লটের ব্যবসাটা আমাকে ধরিয়ে দিস তাহলে। ওকে, তুই শুধু বৃষ্টির সঙ্গে আমার নিয়মিত কথা বলার ব্যবস্থা করিয়ে দে, আমাদের সমস্ত গার্মেন্টসের স্টক লট তোর। ডান। মা, ও মা! আর কতদিন এইভাবে মামা করবি? এবারে অন্য নামে কাউকে ডাক। আচ্ছা ঠিক আছে, তাই ডাকছি। বৃষ্টি, বৃষ্টি! আরে পাগল, ও তো তোর ছোট বোন, ও আর কতদিন এখানে থাকবে? বিয়ে হলে তো শ্বশুর বাড়ি চলে যাবে। আমি বলছি তোর বউয়ের কথা, বয়স তো কম হলো না, এবার বিয়ে শাদী কর। হ্যাঁ ভাইজান, কালাম্মা তো ঠিকই কইছে। এবার তোকে আমি ঠিক মা, তুমি আর বৃষ্টি যতদিন আছো, আর কোনো মেয়ে এই বাড়িতে আসুক তা আমি চাই না। আমি আইনের মানুষ, বেআইনি কাজ আমি করতে পারবো না। এখন খুব খিদে লেগেছে, যাও বৃষ্টিকে ডাকো, যাও। বৃষ্টি তোর সাথে খাবে না। কেন? কি হয়েছে? আজ তুই নাকি ওকে অপমান করেছিস। হায় রে আমার কপাল, এটাও বোঝো না? এ হচ্ছে 54, মানে সন্দেহজনক। ওকে একটা ছেলে সুন্দর বলেছিল, তাই ছেলেটাকে অ্যারেস্ট করতে চেয়েছিলাম। ঠিক আছে, আমি ওকে ডাকছি। শোনো, তুমি সব খাবার রেডি করো, আমি বৃষ্টিকে ডেকে আনছি। আমি সব পাগল নিয়ে পড়েছি। রাগ, আমার সাংঘাতিক রাগ। ক্ষুধা লাগলে আমার চান্দি গরম হয়ে যায়। আমি লাঠি চার্জ করব, অ্যারেস্ট করব, লক আপে ঢুকাবো। আমার সামনে কোনো হাঙ্গার স্ট্রাইক চলবে না। কি বললে? না, বলছিলাম এই ক্ষুধা লাগলে আমি ঠিক থাকতে পারি না, কেমন জানি আমার মাথাটা গরম হয়ে যায়, লাঠি চার্জ করতে ইচ্ছে করে। তাই ভাবছি আমার আমরণ অনশন করাটা ঠিক না। তোমাকে কে বলেছে আমরণ অনশন করতে? টেবিলে খাবার সাজানো আছে, যাও খাও। তা তো খাবোই, তবে কথা হলো কি জানি, কি? আমার বোনটা খুব সুন্দর, মনটা খুবই নরম, কোমল মসৃণ ত্বক। এই কথাটা আমি অনেক দিন হলো বলার চেষ্টা করছি, কিন্তু বলতে পারি না। আর ওই ছোড়াটা কেমন করে বলে ফেললো। চামচামি করছো? আরে না না, চামচামি না। তখন সেন্টিকে কেন ডেকেছিলাম জানিস? ওকে ডেকে এনে মিষ্টি খাওয়াতাম। আরে হ্যাঁ, ঠিকই বলছি। প্রকাশ্য দিবালোকে থানার মাঝখানে দাঁড়িয়ে কত সহজেই সত্যটা বলে ফেললো। সত্যি বলছো? ওকে ডেকে তুমি মিষ্টি খাওয়াতে? শুধু কি মিষ্টি, এরপর দেখা হলে ওকে বাড়িতে এনে পোলাও করবা খাওয়াবো। সত্যি ভাইয়া? একদম সত্যি। কিন্তু খাবার কথা মনে হতেই পেটের ভেতরটা
ক্ষুধায় কেমন যেন ছটফট ছটফট করছে। তাহলে দেরি করছিস কেন? জলদি খেতে আয়, তোদের সাথে আমারও তো খিদে পেয়েছে। আয়। এসো আমার সুন্দরী বোন। আর দুষ্টুমি করতে হবে না, তোমরা যাও, ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা তাড়াতাড়ি আসিস, চলো মা। আসতে পারি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আরে তুমি না আসলে আসবেটা কে শুনি? শুনলাম আপনি নাকি অনেক রাত পর্যন্ত পড়াশোনা করেন। যতদিন জীবন আছে ততদিন জ্ঞান অর্জনের জন্য পড়াশোনা তো করতেই হবে। আমারও পড়তে খুব ভালো লাগে, কিন্তু আমাদের স্কুল কলেজের পড়াশোনা ছাড়া অন্য কিছু পড়ার সুযোগ খুবই কম। বাহ, তোমার যখন খুশি তুমি আমাদের ঘরে এসে বই নিয়ে যাবে। হ্যাঁ, আর কোন বিষয় তোমার পছন্দ? ধর্ম বিষয়ক বই। ভেরি গুড। তাহলে এক কাজ করো, তুমি এই বইটা পড়ো, মরণের আগেও পড়ে। মাওলানা শাহ আসতে পারি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আরে তুমি না আসলে আসবেটা কে শুনি? শুনলাম আপনি নাকি অনেক রাত পর্যন্ত পড়াশোনা করেন। যতদিন জীবন আছে ততদিন জ্ঞান অর্জনের জন্য পড়াশোনা তো করতেই হবে। আমারও পড়তে খুব ভালো লাগে, কিন্তু আমাদের স্কুল কলেজের পড়াশোনা ছাড়া অন্য কিছু পড়ার সুযোগ খুবই কম। বাহ, তোমার যখন খুশি তুমি আমাদের ঘরে এসে বই নিয়ে যাবে। হ্যাঁ, আর কোন বিষয় তোমার পছন্দ? ধর্ম বিষয়ক বই। ভেরি গুড। তাহলে এক কাজ করো, তুমি এই বইটা পড়ো, মরণের আগেও পড়ে। মাওলানা শাহ ওয়ালিউল্লাহ সাহেবের লেখা। হ্যাঁ, ঠিক আছে দুলা ভাই, থ্যাংক ইউ। ওকে ওকে।